বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে শত শত নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এই সভায়। এই সভা অলরেডি শুরু হয়ে গেছে। ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এখানে দলে দলে যোগ দিয়েছেন এই সভাতে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই আসনে ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক সদরুল ইসলাম। আমি ওনার কাছে জানতে চাব আজকের এই আয়োজন সম্পর্কে। একটু বলেন। কথাবার্তা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা এবং ভেড়ামারা পৌরসভা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে, আমাকে ওনারা বলেছেন, আমি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলাম। সেই সময় ভেড়ামারা মিরপুরের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ কুষ্টিয়া ২ নির্বাচনী এলাকার মিরপুর ভেড়ামারার সমস্ত জনগণ, কুষ্টিয়াবাসী, দেশবাসী আমার জন্য দোয়া করেছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফল, তাতে ইনশাল্লাহ আমি সুস্থতা বোধ করছি এবং আমার গুরুতর কোনো সমস্যা নেই। ডাক্তাররা জানিয়েছেন, নির্ধারিত ঔষধ দিয়েছেন, সেটা চলবে। যেহেতু মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে আমার সুখে দুঃখের সাথী, আমার বিপদের বন্ধু, বিএনপির নেতাকর্মীরা আমি যখনই বিপদে পড়ি, সমস্যার সম্মুখীন হই, তারা আমার পাশে এসে দাঁড়ায়। মহান আল্লাহ তাআলার কাছে আমার সুস্থতার জন্য তারা যে দোয়া করেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সুস্থ হয়ে আজকের আলোচনা সম্বন্ধে একটু বলেন। সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছে, তাই তারা শুকরানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে আমার নেতাকর্মীদের মাঝে আসতে পেরেছি। সেই সাথে সাথে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ঘুণে ধরা বাংলাদেশকে নতুন রূপ দেওয়ার জন্য স্বাধীনতার যে অঙ্গীকার, সেটা পূরণ হয়নি। এই অসমাপ্ত স্বাধীনতাকে নতুন রূপে সাজানোর জন্য, ঘুণে ধরা সমাজকে ভেঙে নতুন সমাজ গড়ার জন্য স্বাধীনতার যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রতিটা ক্ষেত্রে যে অবমূল্যায়ন হয়েছে, সেটাকে উন্নত করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই সংস্কারের জন্য, দেশকে পুনর্গঠনের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন আমাদের দলের নেতাকর্মীদেরকে ৩১ দফা নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে, গ্রামে, বাড়ি বাড়িতে মা বোনরা এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য আমাদের দল কী করবে, কৃষক, শ্রমিক, সব শ্রেণী পেশার মানুষের জন্য কি কাজ করবে। ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ধ্বংসের দ্বারপ্রান্তে। শিক্ষার মান উন্নয়ন সহ হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা নেই, কথায় কথায় বিদেশে যেতে হয়। মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করা। অসংখ্য মানুষ, শিক্ষিত, অর্ধশিক্ষিত, সবাই বেকার। বেকারদের কর্মসংস্থানের জন্য, শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য যে উপযোগী পরিবেশ, সেইটা সৃষ্টি করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান গড়ে বেকারদের কর্মসংস্থান করা। এক কথায় বাংলাদেশকে নতুনভাবে সাজানো। আর জন্য ভোটের জন্য কারোর কাছে হাত পেতে ভিক্ষা চেতে না হয়, দিনের ভোট যেন রাতে না হয়, কারচুপি না হয়, প্রতিবেশী কোনো বন্ধু যেন প্রভু হয়ে আমাদের মাথার উপরে ছড়ি না ঘোরায়। এক কথায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কথায় কথায় হুমকির সম্মুখীন। মানুষকে সচেতন, সজাগ করে এর মোকাবেলা করার জন্য, আর বিশেষ করে যে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা, আমরা
17-18 বছর স্বাধীনভাবে ভোট দিতে পারিনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে তাকে কারাগারে রাখা হয়েছিল। তিনি অসুস্থ, তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই হাসিনার করুণ পরিণতি, দেশ থেকে পালিয়ে যাওয়া, এইটা চোখে দেখার জন্যই মহান আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর রহমত বর্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তিনি আমাদের মাঝে আছেন। ইনশাল্লাহ আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তাদের নেতৃত্বে বিএনপি আবার ক্ষমতাসীন হয়ে শহীদ জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাংলাদেশে স্বনির্ভর গড়ে তুলবে। সেই লক্ষ্যেই আমাদের নেতাকর্মীদেরকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ব্যাপারে সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে এই মোকাবেলা করার জন্য একটি কথা আমি বলতে চাই। আমরা 24 সালের 5ই আগস্ট হাসিনাকে পতন ঘটিয়ে যে অর্জন করছি, আমাদের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার গঠন করবে। কিন্তু অনেকে অনেক অজুহাত বুঝে না বুঝে, আসুন আপনারা যুক্তিতর্ক দিয়ে আমাদের সাথে আসুন, বসুন, আপনার কথা যদি গ্রহণযোগ্য হয় মাথা পেতে নেব, আর আমি যদি আপনাকে বুঝাতে পারি আপনাকে আমার কথা মেনে নিতে হবে। একটি কথা, সবার আগে দেশ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকারের বিষয়। এই স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কারণে যে হুমকির সম্মুখীন না হয়, আবার যাতে 1-11 সৃষ্টি হয়ে একটা তামাশা নির্বাচন যাতে না হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সিট ভাগাভাগির নির্বাচন যাতে না হয়, সেই জন্যই আমাদের নেতাকর্মীদেরকে সচেতন থাকতে হবে, সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য, নির্বাচনের জন্য যা যা করার আপনাদের দীর্ঘদিন। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। আমি কথা বলবো, এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ওনার সঙ্গে আজকের আচ্ছা সভাপতিত্ব করছেন হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা। আমি কথা বলবো সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ভেড়ামারা সাবেক পৌর মেয়র, ভেড়ামারা থানা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম। আজকের এই সভা থেকে নেতাকর্মীদের 31 দফা নিয়ে কী ধরনের বার্তা দেবেন? ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকে আমাদের ভেড়ামারা মিরপুর বিএনপির অভিভাবক, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি পর্যন্ত বিএনপি গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বারবার ভেড়ামারা মিরপুরের মানুষের ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদে রাষ্ট্র এবং দেশ এবং এলাকার জনগণের জন্য উন্নয়নের কথা বলেছেন, আইন প্রণয়নের কথা বলেছেন। উনি অসুস্থ হয়েছিলেন, উনি বিদেশে চিকিৎসায় গিয়েছিলেন, উনি সুস্থ হয়ে দেশে আসছেন। আবার আমাদের মাঝে পূর্বের মতো উনি ওনার দায়িত্ব পালন করবেন। এই জন্যে ভেড়ামারা পৌর বিএনপি, সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা আজকে শুকরানা আদায় করার জন্যে আজকে এখানে মোনাজাতের আয়োজন করেছেন। দ্বিতীয়ত, এই আয়োজনের মধ্য দিয়েই আমাদের যেটা সবচাইতে আজকের চলমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা দিয়েছেন, যে 31 দফার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়, তাহলে বাংলাদেশ আগামী 50 বছরের জন্য আগায় যাবে, একটা বিশ্বমানের বাংলাদেশ নির্মিত হবে। সেই বাংলাদেশের সুবিধা বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র সেই সুবিধাটা ভোগ করবে। সেই কারণে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে আজকে ভেড়ামারা উপজেলার প্রতিটা গ্রামে গঞ্জে, প্রতিটা নারী পুরুষ সবার কাছে এই 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, যেভাবে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন, সেই 19 দফার আলোকেই এই 31 দফা প্রণয়ন হয়েছে। যে 31 দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষ
আগামী 50 বছর আগায় যে একটি বিশ্বমানের রাষ্ট্রে রূপান্তরিত হবে, এই গুরু দায়িত্বটুকু আজকে আমাদের সকল নেতাকর্মীকেই এই দায়িত্ব পালন করতে হবে। এই মেসেজটাই আজকের এই সমাবেশ থেকে দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই শুকরানা এবং দোয়া মাহফিল থেকে তার সঙ্গে সঙ্গে তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন এবং প্রতিটা মানুষই কাছে একটা বার্তায় পৌঁছানো হচ্ছে যে তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন হলে একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।